বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা এইচএসসি সিলেবাসের আরেকটি ক্লাস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মডিফায়ার। আশা করি এই মডিফায়ার ক্লাসগুলো যদি আপনারা নিয়মিত দেখতে পারেন, মডিফায়ারের প্রবলেম আমার মনে হয় আর থাকার কথা না। তো যদি ভালো লেগে থাকে আপনারা কমেন্টস বক্সে যে কমেন্টস করে রাখুন কোন কোন ক্লাস প্রবলেম ইংলিশের জন্য আমি ধারাবাহিকভাবে প্রতিটি ক্লাস আপনাদের জন্য হাজির করব। তো চলুন শুরু করা যাক। আর্সেনিক ইজ এ দেশ। আমরা জানি এর পরে যদি দুইটা ওয়ার্ড থাকে, একটা নাউন আর একটা অ্যাডজেক্টিভ। দেখি এর পরে কয়টা ওয়ার্ড আছে। দেশ একটা, এই যে ব্যাকেটের পরে আর একটা, দুইটা। তাহলে এটা লাস্টেরটা সবসময় নাউন হয়, তার আগেরটা হবে অ্যাডজেক্টিভ। তাহলে আর্সেনিক ইজ হয় এ দেশ সাবস্টেন্স। আর্সেনিক হয় একটি দেশ পদার্থ। যেহেতু এখানে বলছে প্রি মডিফাই দ্য নাউন, প্রি শব্দের অর্থ পূর্বে, মডিফাই মডিফাই করতে হবে কাকে? নাউনকে। তা নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ, নাউনের আগে বসবে অ্যাডজেক্টিভ। তাহলে এই নাউনকে কোশ্চেন করব কেমন দিয়া। এই নাউন অ্যাডজেক্টিভ বার করতে হলে কেমন দেওয়া কোশ্চেন করতে হয়। তাহলে আর্সেনিক ইজ হয় এ দেশ সাবস্টেন্স। আর্সেনিক হয় একটি দেশ পদার্থ। এই যে এই জায়গায় অ্যাডজেক্টিভ বসাইতে হবে। কেমন আমি বলছি যে আর্টিকেলের পরে যদি দুই অর্থ থাকে, তাহলে আগেরটা অ্যাডজেক্টিভ হয়, পরেরটা নাউন হয়। এই যে নাউন, তার আগেরটা অ্যাডজেক্টিভ। কেমন পদার্থ? ক্ষতিকর পদার্থ, ডেঞ্জারাস অথবা হার্মফুল। তাহলে আর্সেনিক ইজ হয় ডেঞ্জারাস সাবস্টেন্স, মানে ক্ষতিকর পদার্থ। ইট ইজ ড্যাশ, ইজের পরে এক অর্ড আছে, ইজের পরে এক অর্ড থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়। ইট ইজ ড্যাশ ইন্টেন্সিফায়ার, মানে তীব্র। এই অ্যাডজেক্টিভ এবং নাউন ধরে হইতে পারে। ইট ইজ ড্যাশ ইন্টেন্সিফায়ার কথা বোঝালে আমরা সো অথবা ভেরি বসিয়ে দিব। ইন্টেন্সিফায়ার কথা চাইলেই আমরা সো অথবা ভেরি বসিয়ে দেব। ইট ইজ সো বা ভেরি ডেঞ্জারাস বা সো ডেঞ্জারাস, খুবই বিপজ্জনক ফর হিউম্যান হেলথ। এই ইন্টেন্সিফায়ার কথা পেলেই আমরা সো অথবা ভেরি বসালে, যে কোনো একটা বসালে হবে। দেশ, প্রথমেই দেশ ইউজ ডেমনস্ট্রেটিভ। আচ্ছা, এই প্যাসেজটা আমরা মিনিং করছি হইল প্রেজেন্ট ফর্মে। যে আর্সেনিক যেহেতু এখানে আছে, আমরা মিনিং করবো হলো প্রেজেন্ট ফর্মে। সুতরাং ডেমনস্ট্রেটিভ হচ্ছে চারটা। দিস, দেশ, এটা প্রেজেন্ট ফর্ম। দ্যাট, দোষ, এই দুটো পাস্ট ফর্ম। যেহেতু এই জায়গা আমরা মানে করছি প্রেজেন্ট ফর্মে, এই আর্সেনিক যেহেতু এখনও আছে, যে জিনিস পৃথিবীতে এখনও বিদ্যমান সেগুলো প্রেজেন্ট ফর্মে উত্তর করতে হয়। ডেমোস্ট্রেটিভ চারটা, তারপরে প্রেজেন্ট ফর্মে দুইটা, পাস্ট ফর্মে দুইটা। প্রেজেন্ট ফর্মে দুইটা কোনটা? দিস, দেশ। পাস্ট ফর্মে দ্যাট, দোষ। যেহেতু এটা প্রেজেন্ট ফর্মে, তাহলে নাই দেশ হবে, দেশ হবে না, দিস হবে নাই, দেশ হবে। দেখি লাস্টে কী আছে নাউনের সাথে? এস নাই, সুতরাং দিস এক বচন হবে। এক বচন হলো দিস। দিস সাবস্টেন্স, এই পদার্থ, ইজ ফাউন্ড, পাওয়া যায়, ইন দ্য ওয়াটার, পানিতে। কোনকার পানি? অফ দ্য টিউবওয়েল, মানে কি এই নলকূপের পানির মধ্যে পাওয়া যায়। দেয়ার আর দেশ, দেয়ার আর দেশ, এখানে লিখছে ইউজ কোয়ান্টিটিফায়ার টু প্রি মডিফাই দ্য নাউন। তাহলে নাউনটাকে আমার কোয়ান্টিটিফায়ার হইতে হতে পারে, যে কোনো 2, 3, 4 সংখ্যা বসাইলে হবে। দেয়ার আর মেনি, এই কোয়ান্টিটিফায়ার মানে সংখ্যা। 3, 4, 5, মেনি, লট, যাই বসাই, এই যে নাউনের আগে আর্টিকেল বসাইতে হবে বা যে কোনো কোয়ান্টিটিফায়ার বসাইলে হবে। দেয়ার আর মেনি ভিলেজ, এখানে অনেক গ্রাম আছে। ইন দেশ, আমরা কাদের নিয়ে আলোচনা? আমাদের দেশ নিয়ে তো আলোচনা করছি। সুতরাং এখানে বলছে পসেসিভ, পসেসিভ, পসেস মানে রলা, মাই, আওয়ার, দেয়ার, এই রলা বসে। তাহলে পসেসিভ মানে রলা, একটা ওয়ার্ড বসাইতে হবে। প্লাস ইন আওয়ার, এই যে কান্ট্রি, কান্ট্রি মানে দেশ। এই যে আমি বলছি নাউনটাকে সবসময় অ্যাডজেক্টিভ বসে, যে কোনো রোয়ালা জিনিসই অ্যাডজেক্টিভ, যেমন মাই, আওয়ার কান্ট্রি, আমাদের দেশ। মোস্ট অফ আওয়ার দেশ ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ,
নাউন অ্যাডজেক্টিভ টু প্রিমডিফাই দ্য নাউন। এই যে পিপুল মানে লোকজন, আর নাউনের আগে যে অর্থটা বসে সেটা হচ্ছিল অ্যাডজেক্টিভ। কিন্তু এখানে বলছে এই নাউন অ্যাডজেক্টিভ, এখানে যে অর্থটা বসাবো সেটা নাউন হবে, কিন্তু অ্যাডজেক্টিভের ঘরে বৈশিষ্ট্যজনিত কারণে এটার নাম হবে নাউন অ্যাডজেক্টিভ। মোস্ট অফ আওয়ার দেশ পিপুল, তাহলে এখানে একটা নাউন বসাইতে হবে, ভিলেজ পিপুল। অধিকাংশ আমাদের গ্রামের লোকজন ডিং পান করে টিউবওয়েল ওয়াটার, মানে কি নলকূপের পানি। আমরা আজকে এ পর্যন্ত পড়ব, কারণ যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যায়। যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন, পরবর্তী অংশ নিয়ে আমরা আলোচনা করব।